আপনাদেরকে করে দেখাবো মিষ্টি কুমড়োর বেগুনি। মিষ্টি কুমড়োটাকে আগে ধুয়ে ছিলে পরিষ্কার করে একদম পাতলা পাতলা করে কাটবেন, যতটা সম্ভব পাতলা করবেন। যত পাতলা হবে আপনার জিনিসটা ভালো হবে, মানে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে। এটা আপনাকে আর কাঁচা ভিতরে কাঁচা থাকবে না। পাতলা পাতলা করে কেটে একদম যতটা সম্ভব পাতলা পাতলা করে নেবেন। পাতলা পাতলা সুন্দর করে লম্বা লম্বা করে কেটে এই যে মশলা, অল্প হলুদ, সামান্য মরিচের গুঁড়া আর সামান্য লবণ দিয়ে, আর ওটা হচ্ছে আমার তৈরি করা মশলা, এটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। একদম আলতো হাতে ভালো করে মাখিয়ে নেবেন। মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দিবেন। তারপরে একটা পাত্রে একটা ডিম নেবেন। ডিমটাকে ভালো করে সামান্য লবণ, সামান্য মরিচের গুঁড়া আর অল্প একটু হলুদ দিয়ে ভালো করে মেখে নেবেন। একদম মাখানোটা আপনার ভালো হবে। ডিমটা আপনার যত সুন্দর ভালো করে একদম ফেটায় ফেটায় করবেন ভালো হবে। এটা যদি আপনি কাঁটা চামচ দিয়ে করেন সেটাও ভালো হবে, আর যদি যার হ্যান্ড ব্লেন্ডার আছে ওটা দিয়ে করলে আরও ভালো হবে। ভালো করে মাখতে মাখতে দেখবেন একদম কি সুন্দর সব মশলাগুলো মেখে একদম মিলে গেছে। তারপরে আপনি এখানে আটা ব্যবহার করবেন। এটা আটা কেন আজকে আমি ব্যবহার করেছি, বেগুনি মানেই হচ্ছে বেসন, কিন্তু আমি বেসন ব্যবহার করি নাই। আমি দেখাচ্ছি যে আটা দিয়েও কি সুন্দর করে একদম ফুলকো ফুলকো বেগুনি তৈরি হয়। দেখেন ব্যাটারটা যত সুন্দর করে মাখাবেন অত সুন্দর হবে। তারপরে একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে একদম ভালো করে গরম আসতে হবে। তেল যত ভালো গরম হবে আপনার বেগুনিটা দেখবেন খুব সুন্দর করে ফুলে উঠতেছে। একদম আপনি বুঝতেই পারবেন না এটা কি আপনার আটার বেগুনি নাকি বেসনের বেগুনি। আস্তে আস্তে দেখবেন আমার বেগুনিটা খুব সুন্দর করে একদম ফুলকো ফুলকোভাবে ফুলে উঠেছে। আর এটা খেতেও কিন্তু অনেক মজা। যে ঝাল পছন্দ করেন, যেহেতু মিষ্টি কুমড়াটা একটু মিষ্টি মিষ্টি, সেজন্য আমি ঝালের পরিমাণটা কম দিয়েছি। আর যে ঝাল খেতে পছন্দ করেন বিকেলবেলা চায়ে বা বৃষ্টি ভেজা সকালবেলা কি করবেন, কি ভাজা পোড়া খেতে ইচ্ছে করে তখন এটা করে একদিন খাবেন। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। এটা কিন্তু এক আহামরি সময় লাগে নাই, আর কোনো কিছুর আপনার চিন্তা করতে হবে না যে আমার বাসায় এটা নাই ওইটা নাই। দেখেন কত সুন্দর আমার বেগুনিগুলো ফুলকো ফুলকো উঠে গেছে। আমি সবসময় আপনাদেরকে সহজভাবে ঘরে যা আছে ওইটা দিয়েই তৈরি করে দেখানোর চেষ্টা করি। দেখেছেন আমার বেগুনিগুলো খুব সুন্দর ফুলে একদম ফুলকো ফুলকো হয়ে গেছে। দেখেন কত সুন্দর বেগুনিগুলো ফুলে একদম সুন্দর, কড়াইতে দেওয়ার সাথে সাথে এখন সুন্দরভাবে একদম ফুলে যাবে। দেখেছেন কত সুন্দরভাবে ফুলে গেছে। এটা খেতেও কিন্তু খুব মজা। বিকেলবেলা এটার সাথে যদি একটু চা হয় তাহলে কিন্তু মন্দ না, অনেক মজা লাগে এটা খেতে। অবসর সময় এটা বসে বসে খাবেন। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এটা খেয়ে আপনাদের কেমন লেগেছে। দেখেন কত সুন্দর ফুলে উঠেছে। এই যে বাটিতে নিয়ে দেখাচ্ছি কত সুন্দর ফুলে উঠেছে। অনেক সুন্দরভাবে এটা ফুলে উঠেছে। এটা বোঝাই যায় না যেটা দিয়ে আমি আটা দিয়ে তৈরি করেছি। মাঝে মাঝে আমি এগুলো তৈরি করি আমার বাচ্চাদেরকে খাওয়া। দেখেছেন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। কেউ দেখে বুঝতেই পারবে না এটা আপনি আটা দিয়ে তৈরি করেছেন। এটা গরম গরম খেলে খুবই মজা। আর সাথে যদি একটু সস নেন তাহলে তো কোনো কথাই নাই। এটাকে আপনি ধনিয়া পাতার পেস্ট করে একটু কাঁচা মরিচ